তো আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার ভিতরে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুইটা কর্মের কথা বলবেন। দুইটা কর্ম যখন আমরা করব, দুইটা কাজ যখন আমাদের হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুইটা পুরস্কার দেবেন। কয়টা? দুইটা। কাজ কয়টা? দুইটা। ফলাফল কয়টা? দুইটা। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, এক নাম্বার কর্মসূচি, এক নাম্বার করণীয়, আমাকে সর্বপ্রথম ভয় করো। কি করো? দুই নাম্বার করণীয় হলো ওয়াকুলু কাওলান সাদীদা। সদা সর্বদাই তোমরা সত্য শালীন কথা বলো। কি কথা? এই দুইটা কাজ যদি করতে পারেন, এক নাম্বার কাজ হলো আমি আল্লাহকে দেখে ভয় করো। দুই নাম্বার করণীয় হলো, দুই নাম্বার কাজ হলো, যখন তোমরা কথা বলবে, কথা বলার সময় সত্য শালীন কথা বলো। যদি দুইটা কাজ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দেব। কয়টা? দুইটা পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে দিব। এক নাম্বার পুরস্কার হলো ইউসলিহ লাকুম আমালাকুম। এক নাম্বার পুরস্কার হলো তোমাদের যত ত্রুটিযুক্ত আমল আছে, আমি আল্লাহ তোমাদের সমস্ত ত্রুটিযুক্ত আমলগুলো ত্রুটি মুক্ত করে দেব। তাহলে দুইটা কাজ যদি তোমরা করতে পারো, দুইটা কাজ করলে আমি আল্লাহ দুইটা পুরস্কারের এক নাম্বার পুরস্কার হলো তোমাদের যত ত্রুটিযুক্ত আমল আছে, সমস্ত ত্রুটিযুক্ত আমলগুলো কি করে দেব? ত্রুটি মুক্ত করে দেব। দুই নাম্বার পুরস্কার হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম। আর তোমাদের যত কৃত গুনাহ আছে, আমি আল্লাহ তোমাদের সমস্ত কৃত গুনাহগুলো মাফ করে দেব। দুইটা পুরস্কারের এক নাম্বার পুরস্কার হলো তোমাদের যত ত্রুটিযুক্ত আমল আছে, আমি আল্লাহ তোমাদের সমস্ত ত্রুটিযুক্ত আমলগুলো ত্রুটি মুক্ত করে দেব। দুই নাম্বার পুরস্কার হলো তোমাদের যত কৃত গুনাহ আছে, আমি আল্লাহ তোমাদের সমস্ত কৃত গুনাহগুলো মাফ করে দেব। ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আর যারা আমি আল্লাহ এবং আমার রাসূলকে অনুসরণ করবে, ইতাআত করবে, তাদের বাতলানো কথা অনুযায়ী নিজেদের জীবনকে বাস্তবায়ন করবে, তাদের পথটাই চূড়ান্ত বিজয়ের পথ। তাদের পথটাই কি? চূড়ান্ত। হাদিসে কুরসির ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর আদেশ, রসুলের আদেশ বাদ দিয়া পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মানা হারাম। কি মানা হারাম? এমনকি আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা বাদ দিয়া মা বাবার কথাও মানা হারাম। মা যদি সন্তানরে বলে, ওরে সন্তান নামাজ পড়িস না, আমার আল্লাহর আদেশ হলো নামাজ তোমরা কখনো ছাড়িও না। মা আদেশ করলো, বাজান শরীরের রোগ যদি ভালো করতে চাও রোজা রাখা যাবে না। যদি শরীরের বডি ফিটনেস ঠিক রাখতে চাও রোজা রাখা যাবে না।
আল্লাহ বলেন না না, রোজা রাখা তোমার জন্য বাধ্যতামূলক, ফরজ রাখতে হবে। এমন তো অবস্থায় মা বাবার কথা মানা কি? এজন্যই তো রাসূল বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। খালেকের হুকুম বাদ দিয়া, মালিকের হুকুম বাদ দিয়া পৃথিবীর কারো আদেশ নিষেধ মেনে চলা হারাম। তাহলে এক নাম্বার কর্ম হলো, এক নাম্বার কাজ হলো আল্লাহর ভয় করা। পৃথিবীর মানুষ যেখানেই থাকেন না কেন, সর্ব অবস্থায় সর্বহালাতে ভয় করতে হবে কাকে? আদেশ মানতে হবে কার? নিষেধ মানতে হবে কার? আদেশ মানব নেতার, আদেশ মানব না আল্লাহর? হ্যাঁ, আজ দুনিয়ার মানুষ, আজ আমরা নেতার আদেশ মানি। এক প্যাকেট বিরিয়ানির জন্য, 500টা টাকার জন্য ঘন্টার পর ঘন্টা তাদের মিটিং মিছিলের সমাবেশে গিয়ে আমাদের সময় কাটাই। অথচ একটা ওয়াক্তের নামাজ পড়ার জন্য সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটও যদি সময় লাগে, এই 20 মিনিট সময় এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমরা পার করতে পারি না। এর এক নম্বরের অভাব হলো আমাদের ভিতরে তাকওয়া নাই। কি নাই? আমাদের ভিতরে ভয় নাই। আমরা যদি মালিকরে ভয় করতাম, তাহলে মালিকের যত আদেশ ছিল, মালিকের যত নিষেধ ছিল, সমস্ত আদেশ নিষেধ মেনে আমাদের জীবনকে আমরা পরিচালনা করতাম। আদেশ নিষেধ মেনে আমাদের জীবন কি করতাম? তার মানে বোঝা গেল আমাদের জীবনের ভিতরে কোনো ভয় নাই। কি নাই? অথচ আমার আল্লাহ বারবার কুরআনুল কারীমের ভিতরে আমাদেরকে ভয় করার কথা বলছেন। আমার আল্লাহ এক আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আবার অন্য আরেকটা আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। একটা নয়, অসংখ্য আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তেনারে ভয় করার কথা বলছেন। কিসের কথা বলছেন? ভয় করবেন কেমন করে? ভয় আবার কেমনে হয়? এমন একটা মুসিবতের সময় আমাদের সামনে আসবে, এমন একটা পরিস্থিতি আমাদের সময় আসবে। কেমন সময় আসবে জানো? আমার আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আরদাআত কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এমন একটা সময় তোমাদের সামনে আসবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু, এমন একটা মুসিবতের সময়, এমন একটা বিপদের সময় তোমাদের সামনে আসবে, যেই সময়ের ভিতরে মা তার সন্তানকে তার স্তন থেকে দুগ্ধ পান করাইবে। এমন একটা মুসিবতের সময় আসবে, মা তার স্তন থেকে বাচ্চা দুধ পান করে,
হঠাৎ করে তার বুক থেকে, তার কোল থেকে বাচ্চাটা মাটির ভিতরে পড়ে যাবে। মাটি আর পাবে না, সন্তানটি আর পাবে না। এমন একটা মুসিবতের সময় আসবে যেই সময়ের ভিতরে মা গর্ভধারণ করবে, মার গর্ভপাত হয়ে যাবে, মা বিন্দু পরিমাণটি আর পাবে না। এমন একটা মুসিবতের সময় তোমাদের সামনে আসবে যেই সময়ের ভেতর দেখবে মানুষগুলো যেন মাতালের মতন হেলে দুলে বেড়ায়। যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় কি ব্যাপার, তোমরা এমন করে হেলে দুলে বেড়াও কেন, এমন ভাবে তাল মাতাল হয়ে ঘোরো কেন, তোমরা কি নেশা করছো নাকি, তোমরা কি নেশাগ্রস্ত হইছো নাকি? তারা বলবে না না না, আমরা কোনো নেশা করি নাই, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমরা আল্লাহর আযাবের ভয়ে, আমরা আল্লাহর ভয়ে এমন করে হেলে দুলে চলতেছি। তাহলে কি সময় আসবে? এমন একটা সময় যেই সময় বাচ্চা তার মার স্তন থেকে দুধ পান করবে, মাও পড়ে যাবে, বাচ্চাও এক দিকে পড়ে যাবে, কেউ টের পাবে না। অথচ বলেন তো আমাদের মা গুলো আমাদের সন্তানকে কেমন মহব্বত করে। বলে সন্তানের শরীরের উপর যদি একটা মশায় কামড় দেয়, সন্তান যদি একবার চিৎকার মারে, মা যত কাজের ভিতরে ব্যস্ত থাক, মা অতি দ্রুত তার কাজ ফেলাইয়া দিয়া সন্তান আইসা কোলে নেয় কি নেয় না। এমন একটা মুসিবতের সময় আসবে যেই সময়ের ভিতরে বাচ্চা একদিকে পড়ে যাবে, মা আর একদিকে পড়ে যাবে, অথচ মাটি আর পাবে না। মার যখন গর্ভপাত হয়, মার যখন দুনিয়ার ভিতরে কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, বলেন তো খুব সহজ, খুব সহজ না? এমন একটা কঠিন সময় যে আশপাশ যত মহিলারা আছে তার কাছে চলে আসে কি আসে না? সে কান্নাকাটি করে কি করে না? মার তখন এমন একটা কষ্টের সময়, এমন একটা মুসিবতের সময়, মনে হয় মা এমত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। কত কান্নাকাটি, কত অস্থিরতা চলতেছে, অথচ এমন একটা মুসিবতের সময় তোমাদের আসবে যেই সময়ের ভিতরে মার গর্ভ থেকে সন্তান গর্ভপাত হয়ে যাবে, মা টিয়ারি পাবে না, মা টেরি পাবে না। মানুষগুলো আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে হেলে দুলে চলতে থাকবে। এজন্য হার অবস্থায়, প্রত্যেক অবস্থায় ভয় করতে হবে কাকে? কার ভয় অন্তরে লালন করতে হবে? এমন একটা মুসিবতের সময় যখন ইসরাফিল সিংহার ভিতরে ফুৎকার দিবেন, যখন পৃথিবীটা তছনছ হয়ে যাবে, তুলার মতন পৃথিবীর সমস্ত কিছু উঠতে থাকবে, তখন আমার আল্লাহ তাআলা বিচারালয়ে আদালত বসায়া দিবেন, বিচারের মাঠ বসায়া দিবেন। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, রে ফেরেশতা, আমার নবী কই? আমার নবীরে নিয়ে আসো। আমার নবী কোথায়? আমার নবীকে নেবার জন্য দুইজন ফেরেশতা যাবে রওজার কাছে। রওজার পাশে গিয়া আমার রাসূলকে সালাম জানাইবে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহি, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর আদেশ, আপনাকে আল্লাহ ডাকতেছে, আপনি চলেন। তখন আমার রাসূল হাসরের ময়দানে চলে যাবেন। হাসরের ময়দানে যাইয়া আল্লাহ তাআলার কাছে উপস্থিত হয়ে যাবেন। দুইটা চেয়ার থাকবে, এক পাশে আমার রাসূল বসা থাকবে, আর এক পাশের ভেতরে আল্লাহ তাআলা বসবেন। তখন আল্লাহ তাআলা এমন একটা হুঙ্কার দিবেন, আল্লাহ তাআলা বলবেন, লিমালিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। লিমালিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? দুনিয়ার ক্ষমতাসীন, ক্ষমতা সান্নিধ্য লোভীরা, দুনিয়ার
দিনের রাজত্ব কার? বলো বলো বলো, আজকের দিনের ক্ষমতা কার? আল্লাহ তাআলা এমন একটা হুঙ্কার দিবেন, আল্লাহ তাআলার একটা হুঙ্কারের কারণে পুরো হাসরবাসী, পুরো হাসরের মানুষ 50,000 বছর বেহুশ অবস্থায় পার করে দিবে। কত বছর? 50,000 বছর আল্লাহ তাআলা যখন হুঙ্কার দিবেন, এক হুঙ্কারের কারণে 50,000 বছর মানুষ বেহুশ অবস্থায় থাকবে। আল্লাহ তাআলার কাছে সেদিন আর কেউ কোনো জবাব দিবে না। সমস্ত মানুষগুলো ভয়ে থরথর থরথর করে কাঁপবে। কিয়ামতের হাসরের মাঠটাও থরথর করে কাঁপতে থাকবে। সেদিন আবার আল্লাহ তাআলা নিজেই উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব, আজকের দিনের একমাত্র কেবলমাত্র অধিপতি আমি আল্লাহ। কে? দুনিয়ার কোন ক্ষমতা, কোন শাসকের টাইম আছে? কোন শাসকের টাইম আছে আল্লাহর কাছে? এই যে দুনিয়ার ভিতরে আইলাম, দুনিয়ার ভিতরে আইয়া এমন ভাবে চলাফেরা করতেছি, এমন ভাবে যদি আমি একটু টাকা পয়সাশীল হই, মালিকের ভয় তো আমার অন্তরের ভিতরে নাই। আমার ভিতরে মালিকের তো ভয় নাই। এমন ভাবে আমার জীবনকে পরিচালনা করি, এমন ভাবে আমার জীবনকে কাটাই, মনে হয় আমি কোনোদিন দুনিয়া থেকে আর যাব না। নামাজ নাই, রোজা নাই, হজ নাই। ভোট করার জন্য 10 থেকে 20 লাখ, লক্ষ লক্ষ, কোটি কোটি টাকা বার হয়, কিন্তু যাকাত দিবে এমন টাকা বার হয় না। হজ করতে যাবে এমন টাকাও কিন্তু বার করে না। বলে হজ কইরা কি করব, সামনে ইলেকশন আছে, মানুষকে জমায়া নিতে হবে, তো মানুষকে তো আমার করে নিতে হবে। তো বলতেছিলাম আল্লাহ তাআলা যখন হাসরের মাঠ কায়েম করবেন, হাসরের মাঠ কায়েম হয়ে যাইবে, হাসরের মানুষগুলো যখন 50,000 বছর বেহুশ হয়ে থাকার পর বিচারের কার্যক্রম শুরু হয়ে যাবে। যাদের কপাল ভালো, যাদের নসিব ভালো, তারা তো জান্নাতে চলে যাবে। তাদের আমল নামাগুলো আল্লাহ তাআলা ডান হাতে দেবে। কোন হাতে? যারা জান্নাতি হবে তাদের আমল কোন হাতে? আর যারা জাহান্নামী হবে তাদের আমল দিবে বাম হাতে। কোন হাতে? আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, রে ফেরেশতা, যারা জান্নাতি তাদেরকে অতি আদর দিয়া, অনেক মায়া কইরা, যত্নের সাথে জান্নাতের দিকে নিয়ে যাও। আর যারা জাহান্নামে, ওদের আমল নামাটা শুধু বাম হাতে দিও না, ওদেরকে এত সহজ ভাবে তাদের বাম হাতে আমল নামা দিও না রে ফেরেশতা। তাদের বুকের ভিতর দিয়া হাত ঢুকায়া দাও, বুকের ভিতরে হাত ঢুকায়া দিয়া পিঠ দিয়া বার কইরা দাও, পিঠের পাশ দিয়া হাত বের করার পর তাদের বাম হাতে আমল দিয়ে দাও। বলেন, যখন আমার যদি বাম হাতে, খোদা না খাস্তা আমার যদি বাম হাতে আমল চলে আসে, যখন আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া এই বাম হাতটা আমার বুকের ভিতর দিয়ে ঢুকায়া পিছন দিক থেকে বের করে দেবে, আল্লাহ বলবেন ফেরেশতা, ওই নাফরমান গুনাহগার হারামখোরের আমল নামাটা বুক চিরা তার পিছনের দিক থেকে হাত বাইর কইরা তার আমল নামাটা তার বাম হাতে দিয়ে দাও। ও দুনিয়ার মানুষ, বলো, দুনিয়ার একটু সামান্যতম এক জায়গায় যদি কাটা লাগে, তাহলে ওইটার ব্যথায় আমরা সহ্য করতে পারি না। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিবে, ফেরেশতা যখন অর্ডার পাইবে, যখন আমার বুকটা চিরিয়া পিছন দিক থেকে হাতটা বার কইরা আমার আমলনামা দেবে, বলেন তো সেই দিনের আমার আপনার অবস্থা কেমন হবে? এজন্য ভাই অনুরোধ কইরা বলি,
যদি জান্নাত পেতে চান, মালিকের যদি পরিপূর্ণ খাস বান্দা হইতে চান, আমল করতে হবে কার আমল নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, ও দুনিয়ার মুসলমান ইমানদার, কোন দুনিয়ার মায়ায় পড়লা, কোন দুনিয়ার ভিতরে এত ছোটাছুটি করলা, কোন নষ্টা দুনিয়ার পিছনে এত ছোটাছুটি করতেছি আমরা, একটু কি কখনো চিন্তা করছো? ও দুনিয়ার মুসলমান ইমানদার, কঠিন মুসিবতের ময়দানে যখন আমাদের পরিস্থিতিটা অনেক ভয়াবহ হবে, বলেন তো ওই দিন আমাদের কি অবস্থাটাই না হবে। বলেন কতটুকু আমল করছেন, কি আমল করছেন, কতটুকু আমল নিয়ে রওনা হইছেন। পায়ে হাত রাইকে অনুরোধ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আদর কইরা, অনেক মায়া কইরা আমারে আপনারে দুনিয়ার ভিতরে পাঠাইছেন, সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন। সময় থাকতে সময়ের মূল্য দাও, সময় থাকতে নিজেদের আমল গড়ায়া নাও, সময় থাকতে নিজেদের জীবন সুন্দরভাবে আল্লাহর রসুলের বিধিবিধান দিয়ে বাস্তবায়ন করো। আর যদি এরকম ভাবে গুনাহ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ হয়ে যাবে। এজন্য পায়ে হাত রাইখা বলি, সময় আছে, তওবা করেন, তওবা করেন, তওবা করেন। যদি তওবা করেন, সমস্ত যত গুনাহ আছে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। কারণ দুনিয়ার মানুষের কাছে একবার থেকে দুইবার চাইলে মানুষ রাগান্বিত হয়ে যায়। বান্দা যদি বারবার বারবার মালিকের কাছে তওবা করে, আবার গুনাহ করে, আবার তওবা করে, আল্লাহ বলবেন, বান্দা তুই তওবা করবি যতবার, আমি আল্লাহ তোকে মাফ করব ততবার। এজন্য বেশি বেশি তওবা করা দরকার আছে না নাই? তওবা করতে, তওবা কইরা দুনিয়া থেকে যাওয়ার দরকার আছে না নাই?